আর যাব না শ্বশুর বাড়ি, সেথায় ভীষণ জ্বালা। শালীরা সব চিমটি কাটে, কান টানে শালা। জ্যৈষ্ঠ মাসে গিয়েছিলাম জামাই ষষ্ঠী খেতে। ষষ্ঠী নয় যে গোষ্ঠীর মাথা, দেখি নাই জীবনে। জ্যৈষ্ঠ মাসে খেতে গেলাম জামাই ষষ্ঠীর দিনে। ষষ্ঠী নয় যে গোষ্ঠীর মাথা, দেখি নাই জীবনে। আমার বেলায় পচা কাঁঠাল, ফুটো টিনের থালা, কান টানে শালা। আর যাব না শ্বশুর বাড়ি, সেথায় ভীষণ জ্বালা। শালীরা সব চিমটি কাটে, কান টানে শালা। খেতে দিল শাশুড়ি আমার শ্বশুর মশার সাথে। বড় বড় রুই মাছের মাথা দেয় শ্বশুরের পাতে। খেতে দিল শাশুড়ি আমার শ্বশুর মশার সাথে। বড় বড় রুই মাছের মাথা দেয় শ্বশুরের পাতে। আমার বেলায় পচা কাঁঠাল, ফুটো টিনের থালা, কান টানে শালা। আর যাব না শ্বশুর বাড়ি, সেথায় ভীষণ জ্বালা। শালীরা সব চিমটি কাটে, কান টানে শালা। ওরে বাবা, আজ আমি 14 বার আমার শ্বশুর বাড়িতে গিয়েছি। এবার গেলে 15 বার হবে। আমার শাশুড়ি এখনো পর্যন্ত পিঠে তৈরি করেনি। শুধু আমি যাচ্ছি আর আমার শাশুড়ি বলছে একটু পরে এসো, একটু পরে এসো। এই করে করে এই 14 বার গিয়েছি, এবার গেলে 15 বার হবে। এ ভজা, কেন কাকা, কিছু বলছো? বলছি কি, তুই কোথায় যাচ্ছিস? আর বলো না কাকা, আজ 14 বার শ্বশুর বাড়িতে গিয়েছি। হ্যাঁ, এবার গেলে 15 বার হবে। আরে বলিস কি রে, একদিনে 15 বার? হ্যাঁ, একদিনে 15 বার মানে আমি যাচ্ছি আর আমার শাশুড়ি বলছে এখনো পিঠে তৈরি হয়নি, পরে এসো। এই করে করে এই 14 বার গিয়েছি, এবার গেলে 15 বার হবে। এবার আমি যাব, বুঝেছো কাকা? এবার গিয়ে আমার শাশুড়িকে বলবো আমার কিন্তু তেমন পিঠে খাওয়ার লোভ নেই, বুঝেছো কাকা? আমার তেমন পিঠে খাওয়ার লোভ নেই। এবার দেবে দেবে, না দেবে না দেবে, আমার অত লোভ নেই, বুঝেছো? শালা 15 বার হচ্ছে শ্বশুর বাড়ি গিয়েছে, আবার বলে কিনা পিঠে খাওয়ার লোভ নেই। হ্যাঁ কাকা, আমার বেশি পিঠের লোভ নেই। আমি 14 বার গিয়েছি, এবার গেলে 15 বার হবে। যা হয় হবে। এবার দেবে দেবে, না দেবে না দেবে, আমার অত লোভ নেই। আমি ঠিক বাড়িতে চলে আসব। আচ্ছা ঠিক আছে, যা দেখি তোর শাশুড়ি পিঠে দেয় কিনা। পিঠে দেবে না মানে? যাই দেখি শ্বশুর বাড়ি গিয়ে এবার শাশুড়িকে বলবো দেয় দেবে, না হয় না দেয় না দেবে, আমার অত পিঠে খাওয়ার লোভ নেই। যাই দেখি, যাই। কি গো, জামাইটা সকাল থেকে কতবার এলো, শুধু পিঠে খাবে পিঠে খাবে বলছে। আরে পিঠে খাবে পিঠে খাবে বললে তো হবে না,
পিঠে খেতে গেলে কত কিছু দরকার সে কি জানো? আর কত টাকা খরচা আছে? কি গো, তুমি এত কৃপণ কেন গো? আমাদের একটা মাত্র জামাই, আর তুমি এমন করে যদি বলো তাহলে চলে বলো তো? আমাদের তো একটু ইচ্ছা থাকার দরকার, জামাইটা আসবে, একটু ভালো মন্দ খেতে দেব। হ্যাঁ, ভালো মন্দ খেতে দেব? শালা জামাই যদি জামাইয়ের মতো হয় তাহলে না হয় খেতে দেওয়া যায়। হ্যাঁ, এরকম দুর্ভাগা জামাইকে কেউ খেতে দেয়? কি যে করি, এই হাড় কৃপণ লোকটাকে নিয়ে আমার হাড়গুলো যেন একবারে চলে গেল। শাশুড়ি মা, ও শাশুড়ি মা, শাশুড়ি মা, প্রণাম হই, প্রণাম হই। থাক বাবা, থাক থাক থাক। তা শাশুড়ি মা, আমি তো আবার এসে পড়েছি। শাশুড়ি মা, পিঠে হয়েছে? আরে বাবা, আমি যে তোমাকে বললাম আজ আমাদের পিঠে করা হবে না। না, ও কথা বললে হবে না শাশুড়ি মা। আমি আগে 14 বার এসেছি, এবার আমি 15 বার হলো, এবার কিন্তু আমি পিঠে না খেয়ে যাব না শাশুড়ি মা। মহা জ্বালায় পড়লাম। ওগো, তুমি একটু বুঝাও জামাইকে যে আজ আমাদের পিঠে হচ্ছে না। হ্যাঁ বাবা জামাই। হ্যাঁ শ্বশুর বাবা। তা বলছি বাবা, এখনো তো পৌষ সংক্রান্তির অনেক বাকি, তা তুমি কদিন পরে এসো বাবা। না 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 না, পরে আমি আসতে পারবো না, আমার হাতে বেশি সময় নেই। কারণ আমি আজ যখন 15 বার এসেছি, আমি পিঠে না খেয়ে যাচ্ছি না। ওরে শালা জামাই রে, এ কোন জামাইকে নিয়ে পড়েছি আমি? এই এখন কি করবে তুমি করো। তুমি এক কাজ করো, তুমি একটু যাও বাজারে গিয়ে তুমি 1 কিলো চালের গুঁড়ো নিয়ে এসো, আর 2 কিলো মতো খেজুরের গুড় নিয়ে এসো, বুঝেছো? 2 কিলো খেজুরের গুড়? হ্যাঁ, বলে কি রে? খেজুর গুড়ের দাম তো তুমি জানো নি? হ্যাঁ, ওই হকবাকার জামাইকে ওই 2 কিলো খেজুরের গুড় এনে খাওয়াবো আমি? হ্যাঁ, আমি সেরকম শ্বশুর না, বুঝেছ? ওকে আমি ওই শালা চিটে গুড় কিনে খাওয়াবো। ওগো, তুমি অমন কথা কেন বলছো? আমাদের একমাত্র জামাই। হ্যাঁ, একমাত্র জামাই। শোনো, ওসব খাওয়াতে টাওয়াতে আমি পারবো না, বুঝেছো? আচ্ছা জামাই বাবা, তুমি ঘরে গিয়ে বসো, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা, আমি যাচ্ছি, ঘরে গিয়ে বসছি। তবে পিঠে কিন্তু আমি খাবোই শাশুড়ি মা। আমার খুব একটা পিঠের লোভ নেই, তবু ওই এসে যখন পড়েছি, পিঠে না খেয়ে আমি যাচ্ছি না। আচ্ছা তুমি যাও বাবা, যাও। এই যাও না, তুমি 250 কিংবা 500 ওই চালের গুঁড়ো নিয়ে এসো, আর তুমি 1 কিলো খেজুরের গুড় নিয়ে এসো। হুরে শালা রে, শালা ওই খেজুরের গুড়ের দাম তুই জানিস? হ্যাঁ, শালা 500 টাকা কিলো। আর ওই খেজুরের গুড় এনে জামাইকে আমি পিঠে করে খাওয়াবো। শালা ওই আখের গুড় দিয়ে ওর পাছায় বুঝলো দেবো, যা হয় হবে শালা জামাই। যাই দেখি, জামাই যখন এসেছে, না খেয়ে তো আজ যাবে না। এই তাহলে আমি যাচ্ছি বাজারে। আচ্ছা যাও। শোনো, আবার যেন একেবারে 200-100 গ্রাম নিয়ে এসো না, আমরাও তো দুটো একটা খাবো। হ্যাঁ, আমরাও দুটো একটা খাবো। লোভের জ্বালায় মরে যাচ্ছে, জামার দোহাই দিয়ে নিজেরাও খাবে। আচ্ছা যাচ্ছি। কি করব, আমার স্বামীটা এত কৃপণ, জামাইকে মোটে দেখতেই পায় না। জামাই এলে যেন ওর শরীরটা জ্বলে যায়। যাই দেখি। এই নে 500 চালের গুঁড়ো এনেছি, আর 500 গ্রাম আখের গুঁড়ো এনেছি, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, তুমি যা এনেছো তাই দিয়ে আমার জামাইকে কটা পিঠে করে দিই। হ্যাঁ দে যা। যাই দেখি, জামার জন্য পিঠে করতে হবে। তাই তো, এখনো পর্যন্ত আমার শাশুড়ি তো ডাকলো না।
সেই ভর দুপুর বেলায় আমি স্নান করে ঘরের মধ্যে বসে আছি, হ্যাঁ, শরীরে যেন জ্বালা উঠে গেল, পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে গেল, এখনো পর্যন্ত আমাকে খেতে ডাকছে না। তবে কি খেতে দেবে না নাকি গো? হ্যাঁ বাবা জামাই, বাবা এই দেখো, এখানে বসো বাবা, এখানে বসো, আমি তোমার জন্য পিঠে আনছি। আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা, আমার তো ওই পিঠে খাওয়ার খুব একটা লোভ নেই, তবুও এসে যখন পড়েছি আপনি দিন দিন শাশুড়ি মা দিন। এই নাও বাবা, এই কটা খাও, খাও। আচ্ছা ঠিক আছে। আর দেবো বাবা? দুটো 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 বাবা, দুটো দুটো। বাবা আর একটা দিই? না শাশুড়ি মা, আর খেয়ে পাচ্ছি না। নাও বাবা, আর দুটো নাও। আচ্ছা ঠিক আছে, বলছেন যখন দেন। আমার আবার পিঠের তেমন লোভ নেই বুঝেছেন, ওই যখন পাচ্ছি। আচ্ছা বাবা, এবার হয়েছে? হ্যাঁ শাশুড়ি মা, এবার পেট ভরে গেছে। বাহ, আমার আজ কত আনন্দ, কতদিন পরে আমার জামাইটাকে একটু পেট ভরে খেতে দিতে পারলাম। বাবা বলো মা। বলছি কি, এখন তো রাত হয়ে গেছে, তুমি বাড়িতে যেতে পারবে না। তুমি এক কাজ করো, ওই ঘরে গিয়ে খাটের উপর উঠে শুয়ে থাকো, সকালবেলা তুমি বাড়িতে যেও। আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা, যা খেয়েছি না, এখন রাত্রেবেলা হেঁটে আমি যেতেও পারবো না, তার থেকে আমি রাত্রেবেলাটুকু থাকি, তারপরে কাল সকালবেলা উঠে আমি চলে যাব। আচ্ছা বাবা, যাও। ওরে বাবা, যে খাওয়া দিয়েছি, পেটের কেমন লোভ ছিল না, তবুও পেট ভরে খেয়েছি। এখানে শুয়ে পড়ে একটুখানি। ওরে বাবা, এ কি, কেমন যেন গলায় গলায় উঠছে না কি গো? হ্যাঁ, ওরে শালা, এ কি হলো রে বাবা, আমার পেটটার মধ্যে কেমন কেমন লাগছে রে বাবা। উরি বাবা রে, উরি বাবা গো, ও মা গো, এখন আমি কি করি গো? উরি শালা দিয়ে, শালা গ্যাস যেন সব বেরিয়ে যাচ্ছে গো, ও বাবা গো, ও মা গো। তাই তো রে বাবা, শালা পেছন দিকে কেমন ভিজে ভিজে লাগছে কেন রে বাবা? না না না, ও বাবা গো, ও মা গো, যাই দেখি একটুখানি চেপে চুপে বসি, দেখি যদি আটকে থাকে। যা বাবা, ও বাবা গো, এখন আমি কি করি? যা হয় হবে, এখানে এখানে তো আর থাকা যায় না, শ্বশুর বাড়িতে বসে আমার পায়খানা চেপেছে বাবা, এত রাত্রে কি করে যাই? শালা শাশুড়ি মা আবার সামনে দিয়ে আটকে রেখেছে কিনা, যা হয় হবে, যাই দেখি। ও বাবা গো, যা বাবা, না 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 না, এখন কি করি? ভালো করে ঢেকে রেখে আর আমি বাড়িতে চলে যাব, শালা যা হয় হবে। হ্যাঁ, এটাকে ভালো করে ঢেকে রেখে দিই। এবার এবার আমি বাড়ি চলে যাব, বাড়ি চলে যাই। তাই তো, জামাই বলেছিল সকালে উঠে বাড়িতে যাবে, কিন্তু এত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত জামাই ওঠার নাম করেনি। জামাই, ও জামাই, তাই তো, কোনো কথা বলছে না। তাহলে এত বেলা পর্যন্ত জামাই ঘুমোচ্ছে কেন? ঘুমোবে না বলো তো? রাত্রেবেলা পেট ভরে পিঠে খেয়েছে, বুঝেছো? হ্যাঁ শালি,
জামাইকে পেয়ে এমন খাওয়ান খাইয়েছিস, আমার জন্য দুটো পিঠে রাখিসনি। ওগো কি করব বলো, জামাই যদি খেতে চায় আমি তাকে না বলি কেমন করে বলো তো? ডাক ডাক, তোর জামাইকে ডাক। এত বেলা হয়ে গেল, ভোরবেলা উঠে বাড়িতে যাবে, আর এখনো পর্যন্ত যায়নি। জামাই, ও জামাই! তাই তো, এই দরজাটা খোলো না। আচ্ছা, দরজা খুলছি। এই তো, দেখেছো দেখেছো তোমার জামাইয়ের কাণ্ডটা দেখেছো? ওই দেখো, এখনো পর্যন্ত নাক ডেকে ঘুমোচ্ছে। দেখি দেখি দেখি। হ্যাঁ, দাঁড়াও, চাদরটা সরাই আগে। বাবারে, ওরে বাবারে বাবা, এ কি করেছে রে বাবা! কি হলো, জামাই কোথায় গেল? জামাই আবার কোথায় যাবে, তুই নিচের দিকে তাকিয়ে দেখ। কি ও মা, ও মা মা মা, এখন কি হবে গো? হ্যাঁ, এখন কি হবে গো? রাত্রিবেলা জামাইকে পেট পুরে গিলিয়েছিস, আর এই দেখ ভোরবেলায় পায়খানা করে ভালো করে ঢেকে রেখে সারা জামাই পালিয়েছে। ও মা মা মা, এখন আমি কি করব? এখন কি করবি মানে? তোর জামাইকে তুই খেতে দিয়েছিস, এবার তোর জামাই হেগেছে, এবার তুই পরিষ্কার করবি, বুঝেছিস? ও মা, আমি পারবো না। পারবি না সোনালি, পারবি না। পরিষ্কার কর, কর পরিষ্কার। ও মা গো, আমি করছি। জামাইকে খেতে দেওয়া, বলে কিনা খেজুরের গুড় দিয়ে খেতে দেবে, শালা খেজুরের গুড়ের উসুল উঠিয়ে দিয়ে গেছে। ছ্যা 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 ছ্যা, এমন জামাইকে কেউ বাড়িতে স্থান দেয়? এবার এলে হয় ওই জামাই, ওকে আমি কচা দিয়ে মারতে মারতে এই বাড়ি থেকে বিদায় করব। এই চলো, আজই আমি যাব মেয়ের বাড়িতে, গিয়ে ওই জামাইকে আমি এমন ঠান্ডা করব না। ওগো, ওগো, তাই চলো, তাই চলো। এ কি করেছে আমাদের একমাত্র জামাই, আমাদের মান সম্মান একেবারে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে গো। ছ্যা 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 ছ্যা। চলো চলো।